ভীষণ শ্রদ্ধা করি দিদিকে। উনি সকলকে এরকমভাবে সবুজ সাথীর জন্য সাইকেল দেন, 48 লক্ষ 50 লক্ষ সাইকেল। উনি কেন সাইকেল প্রস্তুতকারকদেরকে বলছেন না এখানে একটা ফ্যাক্টরি করতে? কেন বলছেন না যে আমি তোমাকে 48 লক্ষ সাইকেল 50 লক্ষ সাইকেল তোমার থেকে কিনবো? উনি তো নিজে কিনবেন। তাহলে আমি যদি সাইকেল কারখানা করতে পারছি না, আমি অটোমোবাইল, যেটা এখন বিগেস্ট হাব হচ্ছে, এখন ইভিতে আমি যাচ্ছি, আমি অটোমোবাইলের জন্য কোনো জিনিস নেই, আমি মোবাইলে নেই। আচ্ছা, টেলিভিশনের কি আমি সেরকমভাবে টেলিভিশন, লোকে এত টেলিভিশন, আমি কি সেটা করতে পারছি? একাডেমিক ইনস্টিটিউশন সত্যি এত ইউনিভার্সিটি করেছেন, কিন্তু বেস্ট ইন ক্লাস ইউনিভার্সিটি কি তারা ভারতবর্ষে কি তারা বেস্ট ইন ক্লাস, বা সারা পৃথিবীকে বেস্ট ইন ক্লাস? সুতরাং আমাদের না এই কতগুলো সঠিক ব্যাপারে করতে হবে, এবং নির্বাচনে হয়তো উনি জিততেই থাকবেন, তাই বলে যে আমরা শিল্পে এগোবো তা না। একটা প্রশ্ন এই জায়গাটায় করব যে অন্যান্য সিএমরা সম্ভবত গেছেন দাভোসে, আমি বলছি সেখানে আমি ওই বিষয়টা আমি আবার একটা কথা বলছি, আমি আবার একটা কথা বলছি না, আমি বলতে চাই না, তবে একটা কথা আমি একটা কথা বলছি যে আজকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্ল্যাটফর্মটাকে বেশ ভালো করে, মঞ্চটাকে ব্যবহার করে নিজেদের ওখানে যেতে বলেন, কোনো দোষের ব্যাপার নয়, নিশ্চয়ই উনি করেছেন। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের কতগুলো খনিজ পদার্থ নেই। উল্টো দিকে ঈশ্বর আমাদের ঢেলে সাজিয়েছেন, 3 ফসলি জমি আছে, এখানে পাহাড় আছে, এখানে নদী আছে, সমুদ্র আছে, অনেক কৃষি আছে, অ্যানালিটিক্সে আমরা ভালো করতে পারি, আমাদের ছেলেদের মেয়ের মাথা আছে, আমরা এটা বিগেস্ট অ্যানালিটিক্স হাব, খালি নাম করে একটা কথা সাইনবোর্ড লাগিয়ে অ্যানালিটিক্স হাব নয়। 2 হচ্ছে আমাদের মানসিকতায় শিল্প আসতে হবে। শুধুমাত্র একটা সরস্বতী পুজো করলেই হবে না, সরস্বতীকে আরাধ্য দেবতা হিসেবে নিজেদেরকে স্বীকার করতে হবে। ঠিক। আমি যদি এখানে আসি যে হসপিটালিটির ব্যাপারটা, মানে আতিথেয়তা, আমাদের এখানে বেশ বড় বড় হোটেল রয়েছে, হোটেল ইন্ডাস্ট্রি যেমন একদিকে রয়েছে, তেমনি অন্যদিকে আমরা বড় বড় কলকাতায় বেসরকারি নার্সিংহোমও দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বার্তা দিয়েছেন যে এত বিল চড়ানো যাবে না, বা প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে সেখানে বারবার করে তিনি বলছেন যে এত টাকা মাইনে ধার্য করা যাবে না। এই শিল্প সম্মেলনের আন্ডারে কি তাদেরকেও আনা উচিত? আপনার কি? আমি বলছি, প্রথম কথা হচ্ছে যে আপনাকে বলি যে যখন ভারতবর্ষ তৈরি হয়েছিল, স্বাভাবিকভাবেই পাবলিক ইনস্টিটিউশন যেগুলো তৈরি করা হয়েছিল, মনে করা হয়েছিল যে পাবলিক ইনস্টিটিউশন কিন্তু তারা গ্রামে গিয়েও তারা কিন্তু সেইটা চলছে কি না চলছে, সেখানে একটা স্কুল বা কলেজ বা যদি বিশ্ববিদ্যালয় থাকে, সেখানকার গরিব প্রান্তিক ছেলে মেয়েটা কিন্তু সেখানে ভর্তি হতে পারবে। বা আমরা সবসময় জানি যে কোনো বেসরকারি হাসপাতাল তারা কখনোই তারা একটা গ্রামে গিয়ে সেন্টার তৈরি করবে না, ঠিক আছে? তারা সবসময় শহরে থাকবেন, এবং সেই জন্য সরকারের প্রাইমারি হেলথ সেন্টারগুলো গ্রামে থাকবে, বা সদরে একটা করে সরকারি হাসপাতাল থাকবে। 2, 3, আপনি যখন হসপিটালিটির ক্ষেত্রে আমি বলছি, সত্যি অনেকগুলো হোটেল হয়েছে, কিন্তু হোটেলে অনেক ট্রাফিক, কিন্তু আপনি একটু বড় বড় হোটেলে খবর করে দেখবেন যে ওটাতে বিয়ে ট্রাফিক কতটা, এবং ওটাতে বিজনেসের জন্য কতটা ট্রাফিক, এটা কিন্তু আপনি দেখবেন। 2, 3 হচ্ছে এই যে ধরুন রুবি হাসপাতাল থেকে সোজা যদি আপনি চলে যান, পিয়ারলেস ছাড়িয়ে আগে যদি চলে যান, ওই পুরো রাস্তাটাই হসপিটাল স্ট্রিট হিসেবে করা হচ্ছে, এবং অনেকগুলো আবাসনও তৈরি হচ্ছে ওখানে পেশেন্ট বা তাদের আত্মীয় স্বজনকে রাখার জন্যে। কিন্তু বাংলাদেশের যখন এই ঘটনাটা হলো, অর্ধেক প্রাইভেট হসপিটাল তারা কিন্তু তাদের 80% বিজনেস কিন্তু তারা লুজ করেছেন, তার কারণ তারা এখানে আসতে পারছেন না বলে। সুতরাং আজকে আমরা কি কোয়ালিটি সেরকমভাবে সংখ্যা নিশ্চয়ই বাড়িয়েছি, কিন্তু যেরকমভাবে আমি কোনো নাম করছি না, কাউকে ছোটও করছি না, কিন্তু কিছু কিছু ধরুন চোখের জন্যে বা কিছু কিছু অন্য জিনিসের জন্যে প্রত্যেকটি বাঙালি হয়তো সেখানে দৌড়ে যাচ্ছে না, এতগুলো থাকা সত্ত্বেও। আমরা কি সেরকমভাবে সেন্টার অফ এক্সেলেন্স বা বিশ্বাসযোগ্যতার ইনস্টিটিউশন তৈরি করতে পারছি? সংখ্যা নিশ্চয়ই আগের থেকে বেড়েছে, বাট আমার মনে হয় যে আমাদের এখন উচিত যে এক একটা সেন্টার অফ এক্সেলেন্স নিশ্চয়ই কোয়ান্টিটি থাকবে, বাট আমি কি একটা ভাবতে পারছি হার্টে আমি এমন একটা ইনস্টিটিউশন তৈরি করব যে অন্তত সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি থেকে বা ভারত থেকে, সাউথ ইস্ট এশিয়া অনেক বড়ো হয়ে গেল, ভারত থেকে বা ইস্টার্ন ইন্ডিয়া বা ইস্টার্ন নর্থ ইস্ট থেকে হার্টের স্পেশালাইজড আমি এখানে তৈরি করতে পারছি, লিভারের আমি এখানে স্পেশালাইজ করছি, আমি ধরুন ফিজিও রিলেটেড স্পাইনাল ইঞ্জুরিজের জন্য আমি এখানে একটা তৈরি করতে পারছি, আমি যদি এখানে একটা হিস্টোরিক্যাল স্টাডিজ নিয়ে পড়তে চাই আমি ওখানে যাচ্ছি। সুতরাং আমরা কি ঠিক এইরকমভাবে, বা পাবলিশিং, আজকে বইমেলা চলছে এত লক্ষ, বাট আপনি বলতে পারেন কি সেলস অফিস বাদ দিয়ে কটা ইন্টারন্যাশনাল পাবলিশার এখানে সেরকমভাবে আছেন? আমরা কি ভাবছি? আমরা
ডিজনিল্যান্ড অত বড় করে ভাবতে হবে না, কিন্তু একটা ছোট সাইজের ডিজনিল্যান্ডের কথাও কি আমরা ভাবতে পেরেছি? আমার মনে হয় উই নিড টু গো ফর স্ট্র্যাটেজিক থিঙ্কিং। শুধুমাত্র জাস্ট বিরাট একটা উৎসব করলাম, ঢাক নিশ্চয়ই খুব ভালো লাগে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন পর্যালোচনা করতে বলেন তখন কিন্তু মনে হয় মিসড অপরচুনিটি। আমাদের পশ্চিমবঙ্গ সম্বন্ধে যে একটা ইতিবাচক বার্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল সেটা আবার একটা নেতিবাচক হলো। আমাদের মুখ্যমন্ত্রীর মতো এই রকম মানে সিনিয়র পলিটিশিয়ান ভারতবর্ষে কটা আছেন? খুব কম। লোকে তাকে খুশি করতে হয়তো চলে আসেন, কিন্তু তাকে খুশি করতে মুখ দেখানো বা প্রধানমন্ত্রীকে খুশি করতে এই দেশে আসা এবং বিনিয়োগ করার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, ইন্দিরা। একদম, আমি দুটো জায়গাতে একটু আসতে চাইবো। আমরা আম্বানি আদানির কথা পরে ভাববো। এ রাজ্যের ক্ষেত্রে জিন্দাল এবং একই সঙ্গে গোয়েঙ্কা দুটো বড় বড় নাম। আমরা এ রাজ্যে তাদের মুখগুলোকে প্রধান শিল্পের মুখ হিসেবে দেখি। তারা কতটা এবারের এই যে দুদিন ধরে যে বাণিজ্য সম্মেলনটা চললো তাদের অবদান কতটা? ইন্দিরা, আমি আপনাকে এত বছর ধরে চিনি, আপনার সাথে আমার সবসময় অনুষ্ঠান করতে ভালো লাগে, তবে আপনি এতটাই মানে কি বলবো, এতটাই প্রভাবিত হয়ে পড়েছেন যে আপনি জিন্দালকেও ঘরের ছেলে বলছেন। এটা যদি দয়া করে অনুরোধ করব জিন্দালকে ঘরের ছেলে না বলতে। মানে আপনি বোধহয় এতটাই প্রভাবিত হয়ে গেছেন। না না, এটা প্রভাবের কথা নয়, আমরা বারবার আপনি তাকে নিজের বারবার বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাদেরকে দেখতে পাই, সেই জন্যই আমি বললাম যে আমরা অন্য রাজ্যের কথা পরে বলবো, কারণ বাংলায় যে কোনো অনুষ্ঠানে সজ্জন জিন্দালকে দেখতে পাওয়া যায় খুব বেশি। নিশ্চয়ই আপনার সঙ্গত কারণই আছে। আমি আপনার সাথে একটু দেখা হলে একটু রসিকতা করলাম মাত্র। তো আমি তাহলে আপনাকে একটু তথ্য দিয়ে জানতে চাই, বলার চেষ্টা করব। আমি আগে দুটো নাম আপনি বলেছেন, সঠিকভাবে দুটো নাম বলেছেন, আমি এক একটা করে নাম বলছি। সজ্জন জিন্দাল সাহেব, তিনি প্রথমে বললেন বামফ্রন্টের সময় যে তিনি পশ্চিমবঙ্গে একটা আয়রন অ্যান্ড স্টিল একটা কারখানা করবেন, এবং শালবনীতে কারখানাটা করা হতো। কিন্তু প্রথম কথা হচ্ছে, প্রথম যে প্রশ্নটা, তিনি এখানে আয়রন স্টিলটা করতেন কি করে? তার কারণ আয়রন স্টিল প্লান্ট করতে গেলে দুটো রসদ, যেরকমভাবে আপনি নিশ্চয়ই বাড়িতে রান্না করেন, ব্যস্ততা জীবনে কাজ করে গিয়েই বাড়ি সামলান হয়তো, তো আপনি যখন বাড়ি সামলান আপনি জানেন যে বাড়িতে গিয়ে যে রান্না করবেন নিশ্চয়ই দোকান থেকে বা যাওয়ার সময় বাজারে সেই দোকানটা থেকে সেটা কিনে নিয়ে যান। তাহলে আয়রন স্টিল যদি আমি কোনো শিল্প করতে চাই তাহলে দুটো জিনিসের খুব দরকার হয় ইন্দিরা, যারা দেখছেন তারা ভীষণভাবে এটা জানেন। একটা হচ্ছে আপনার আয়রন ওর, একটা হচ্ছে কোকিং কোল। তো আয়রন ওর এবং কোকিং কোল সেটা ঝাড়খণ্ডে আর উড়িষ্যায় পাওয়া যায়, পশ্চিমবঙ্গে নয়। তাহলে সবসময় আয়রন স্টিল করতে গেলে আইডিয়াল লোকেশন উড বি উড়িষ্যা বা ঝাড়খণ্ড, যেটাই তারা করছেন। হ্যাঁ, তারা ভেবেছিলেন যে তারা ওইখানে দুটো কোল ব্লক পেতে পারেন। 2014 সালে সুপ্রিম কোর্ট কিন্তু সেই দুটো কোল ব্লক বাতিল করে দেন 2014 সালে।